আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আসলাম আমি আর কি একটু আমার বাথরুমের দরজা নষ্ট হয়েছে, তো একটু দরজা দেখাবো, আসেন তো। দরজা আছে অনেক। আসেন, আসলে তোমরাগুলো তো জানেন মুই রংপুরের বাসায় ভিডিও কন্টেন্ট করে থাকুন, যেহেতু তোমরাগুলো জানেন কিছুদিন আগে মুই বাসাটা চেঞ্জ করছং, আর যে বাসার মধ্যে গেছং এই বাসার মধ্যে যাওয়ার কারণে যে বাথরুম তো সেই বিশাল বিশাল বাথরুম, এই বাথরুমের মধ্যে মোর একটা বাথরুমের দরজা ভাঙে গেছে, কিন্তু আসলে যে মোস্তফা ডোর অন্যান্য ডোর থেকে অনেক ভালো, এই জিনিসগুলো আসলে চোখে পড়ে না। তাছাড়া দেখো কালারগুলো অনেক ভালো এবং যে দরজা যে মানগুলোও সেই মানগুলো অনেক ভালো আছে। তবে যেহেতু আইসং দেখার জন্য অনেক কিছু দেহ এদিকে আসেন। ইলেন কি সবে মুস্তফা ডোর? জি, আমরা মোস্তফা ডোরের ডিলার। হিউজ পরিমাণের কালেকশন আছে আমাদের এখানে। সবসময় খুচরা ও পাইকারি বিক্রি হয়। উলিপুরে আমরা একমাত্র ডিলার মোস্তফা ডোর। অনেক ভালো দরজা। আসলে যেহেতু আমি ডিলার, আসলে আমার মুখে এত বললে জিনিসটা কেমন দেখায়, কিন্তু আপনারাই দেখেন যে এটা মোস্তফা ডোর মানে অনেক উন্নত, কিন্তু অনেক সুন্দর। এর ওয়েটও বেশি, জিনিসও মজবুত, খুব সুন্দর। তোমাগুলো যদি মোর নাম কন এই জায়গাতে আসিয়া অবশ্যই এখানে একটা স্যাক্রিফাইস পাবেন। এই যে তাছাড়া অনেকে যে আছে যে আরএফএল এর ছাদের ইয়া বানায়, এটা ভাই কি আরএফএল এর? এলে আরএফএল এর আসলে এইলে দিয়ে ছাদ যে তৈরি করে ছাদের মধ্যে লাগায় অনেক ভালো হয়। তাছাড়া হ্যাঁ অনেক হাঁটি নেন দেখি। মোর যেহেতু বাথরুমের দরজার দরকার, আসলে 10টা দেখি আমি একটা নেই, মেজনে আসলে দেখ ফেলেন সবগুলা। ভাই এদিকে আছেন তো। এলেন কি মানে এইলে দিয়ে কি হয়? মনে করো গ্লাসের পিছনে লাগানো। ও আসলে এই বোর্ডগুলো দিয়ে গ্লাসের পিছনে লাগা হয়, ঠিক আছে। যেহেতু মুই জীবনও ইলে জিনিস তো আর দেহং নাই, আর মতো বাড়িও নাই, তবে স্বপ্ন আছে একটা বাড়ি করিম। যেহেতু বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকুন সেই জন্য আর কি দরজা নেওয়ার জন্য আসছো। এগুলো হলো আপনার নাসিরের ডে নাইট গ্লাস। ও হ্যাঁ, এগুলো নাসিরের ডে নাইট গ্লাস। তারপরে আপনার আবার প্লেন ব্লুও আছে। ওর কথা হলো যে এই গ্লাসগুলো কি মানে ভিতর থেকে দেখা যাবে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না? জি না, ওই ডে নাইট, এটা এটা ডে নাইট বলে। আপনার দিনের বেলা বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, রাতে আর রাতে বাইরে থেকে দেখা যাবে কিন্তু ভিতর থেকে দেখা যাবে না। এমন কোনো গ্লাস নাই যে দিনেও বাইরে থেকে দেখা যাবে না রাতেও দেখা যাবে না? না, ওই রকম কোনো সিস্টেমের গ্লাস আমাদের এখানে নাই। এই যে এখানে একটা আনকমন ইয়ে দেখতে লাগছি, মানে এখানে সোফার মতো দেখি। আসলে এর আগে আমি ভিডিওর মধ্যে দেখছিলাম এরকম সোফা, মানে সোফা থেকে আবার ব্রেঞ্চ হয়, এটা কি সেরকম? দূরে যাও দূরে যাও। এই যে যেমন এটা হচ্ছে আরএফএল এর ম্যাজিক ব্রেঞ্চ। এই যে এখন দেখো বর্তমানে বসিয়েছ, এটা হচ্ছে কি পড়াশোনা করা যাবে নাকি ব্রেঞ্চে স্কুলের মধ্যে। এখন দেখো এই জায়গাটা আবার এখন এই যে আগের মতো সোফা সেট হয়ে গেল। এখন আবার যদি তোমরা গুলো চান তাহলে কিন্তু আবার এখানে যে আবার বসে পাবেন। আচ্ছা এরকম ইয়ে থাকা যায় না যে টেবিল যাতে পাওয়া যায়? টেবিল না, আমাদের গ্রুপে এটা নাই। আমার গ্রুপে এটাই আছে। আমরা আরএফএল এর ডিলার, এক্সক্লুসিভ ডিলার। আমাদের গ্রুপে এই গ্রুপে আরও আছে। এই যে আচ্ছা দেখে যা এই আলমারিটা একটু আরএফএল ওয়াটারপ্রুফ। হ্যাঁ, পাকা হবে না, অন্য কোনো সমস্যা হবে না। মোর ভিডিও দেখি যদি আসে মোর কথা কয় যে ভাই আসলে আমরা ভিডিও দেখি আসছি। আপনার কথা বলে যদি কেউ এই দোকানে কোনো জিনিস কিনতে আসে, আমরা কিন্তু অলরেডি আরএফএল নেট, সিট, বোর্ড, সিলিং এগুলোর এক্সক্লুসিভ ডিলার। তারপরে আরএফএল অ্যালুমিনিয়ামের এক্সক্লুসিভ ডিলার, মোস্তফা ডোরের ডিলার। যাই হোক, আপনার এই ভিডিও দেখে যদি কেউ এই দোকানে আসে, আপনার কথা বলে, আমি সর্বোচ্চটা তাকে ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ। তো তোমরাগুলো অনেকে আছেন যে মসজিদের মধ্যে খাটলি দান করবে চান, সেজন্য এখানে দেখো খাটলি অনেক সুন্দর করে বানিয়ে দেওয়া হয়। এবং অনেকে আছে যে যেহেতু বাসা কাছাকাছি অনেক দূরে যায়, গ্যাস সিলিন্ডার বা অন্যান্য জিনিস নিয়ে আসতে ইচ্ছে করে না, সেজন্য এটা কোনো গ্যাস সিলিন্ডারও আছে। ও এখানে যে এটা এটা জুতে রাখার আর কি, জুতের কথা শু কয়েকজনে বসে জুতে রাখার জন্য অনেক সুন্দর। যে আজকে যে দোকানের মধ্যে মুই আসছং সেটা হচ্ছে কে আসছং তোমরা এগুলো তো জানেন যে মোর মানে বাথরুমের দরজাটা নষ্ট হয়ে গেছে, ভাঙে গেছে, সেজন্য বাথরুমের দরজাটা নেওয়ার জন্য আসছং। যেহেতু মোর মামা তো ভাই অন্যান্য জায়গা যদি 10 টাকা নেয় এখানে নেবে 8 টাকা, মানে 2 টাকা স্যাক্রিফাইস। আর তোমরাগুলো যদি ভিডিও দেখেছেন তোমার জন্য আর 3 টাকা স্যাক্রিফাইস হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।